ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক হামলার পেছনে উস্কানিদাতা হিসেবে কাজ করেছে সৌদি আরব, এমনটাই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই মন্তব্যে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে, কারণ এতে স্পষ্ট যে প্রতিবেশী মুসলিম দেশগুলোর বিপদে পাশে না দাঁড়িয়ে সৌদি আরব উল্টো যুদ্ধের আবহ তৈরি করেছে। রিয়াদ কেবল মৌখিকভাবে শান্তির কথা বললেও নেপথ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক এজেন্ডা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করেছে। এই পেছনের দরজা দিয়ে ইন্ধন দেওয়ার বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই ইরান সমর্থিত গোষ্ঠীগুলো ক্ষিপ্ত হয়ে উঠেছে। সৌদি আরবের এই দ্বিমুখী নীতির কারণেই রিয়াদ যেন আজ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। রবিবার সকালে সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই হামলার খবর নিশ্চিত করেছে। সৌদি সামরিক সূত্রের বরাতে জানা গেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে একটি ক্ষেপণাস্ত্র রিয়াদের আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে। বাকি দুটি ক্ষেপণাস্ত্র শহরের উপকণ্ঠে জনশূন্য মরুভূমি এলাকায় গিয়ে পড়ে। হামলায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের অবকাঠামোগত ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে ইতোমধ্যেই রিয়াদ ও পার্শ্ববর্তী অঞ্চলে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ইরান তাদের এই হামলার দায় স্বীকার করে একে প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। তেহরানের দাবি, সৌদি আরবে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো তাদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই হামলার পরপরই সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক যেন একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। রিয়াদ ইতোমধ্যেই ইরানের সামরিক অ্যাটাশে ও 4 জন স্টাফকে 24 ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী এই হামলাকে আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করার চরম উস্কানি ও ব্ল্যাকমেইল হিসেবে অভিহিত করেছেন। গত কয়েকদিনে ইরান শুধু সৌদি আরব নয়, কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা বাড়ার পর থেকে উপসাগরীয় দেশগুলোতে হামলার মাত্রা কয়েক গুণ বেড়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই ধারাবাহিক হামলা রিয়াদ ও তেহরানকে সরাসরি যুদ্ধের মুখে ঠেলে দিতে পারে, যা বিশ্ব জ্বালানি বাজার ও বৈশ্বিক নিরাপত্তাকে চরম অস্থিরতার দিকে নিয়ে যাবে বলে মনে হচ্ছে। ফারহানা হক, এটিএন বাংলা।